ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর উপর পুরুষের যেরূপ অধিকার রয়েছে, পুরুষের উপর নারীর সেরূপ অধিকার রয়েছে। একটা নারীর উপর ন্যায়সঙ্গতভাবে পুরুষের যেরূপ অধিকার রয়েছে, একটা পুরুষের উপর নারীরও সেইরূপ অধিকার রয়েছে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে আমি পুরুষকে নারীর উপর এক বিশেষ প্রায়োরিটি দান করলাম। দুইজনের উপর অধিকার আছে, বাট আমি পুরুষকে নারীর উপর এক ধরনের শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই শ্রেষ্ঠত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দান করেছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ আমার দুনিয়ার নিজাম হচ্ছে, আমার দুনিয়ার নিয়ম হচ্ছে আমি কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দেই। একটা রাষ্ট্র চলার জন্য একজন রাষ্ট্রপ্রধানের প্রয়োজন হয়। এখন যদি সবাই রাষ্ট্রপ্রধান হয়ে যায়, ওই রাষ্ট্র চলবে? একটা সমাজের জন্য একটা চেয়ারম্যানের প্রয়োজন হয়, এখন সবাই যদি চেয়ারম্যান হয়, রাষ্ট্র চলবে? একটা পরিবারের জন্য একজন অভিভাবকের প্রয়োজন হয়, একটা পরিবারের জন্য একজন দায়িত্বশীলের প্রয়োজন হয়। আল্লাহ বলেন, ওই দায়িত্বশীল আমি পুরুষকে বানাইলাম। দুইজনেরই অধিকার আছে, কিন্তু এই দুইজনের মধ্যে আমির, নেতা, দায়িত্বশীল হচ্ছে পুরুষ। এটা করে আল্লাহ তাআলা নারীর অধিকারকে নষ্ট করেন নাই। কারণ কি? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ তার সমস্ত সহায় সম্পত্তি থেকে নারীর পিছনে খরচ করবে, এটাও একটা কারণ। এজন্য শরীয়তে নারীর কোনো টাকা পয়সা খরচের কোনো ঝামেলা নাই, খালি বসে বসে স্বামী সম্পত্তি খাইবে। এরপরে দেখেন, ইসলাম নারীকে মা হিসাবে মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে জানায়া দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নসিহত করলাম, মানুষদেরকে আমি নির্দেশ দিলাম পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। আল্লাহ বলেন, আমি পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ দিলাম পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কারণ তার মা তাকে কষ্ট করে গর্ভধারণ করেছে এবং কষ্ট করে প্রসব করেছে, ভূমিষ্ঠ করেছে, কষ্ট করে দুধ পান করিয়েছে। তাহলে দেখেন, একজন সন্তানের পিছনে পিতারও অবদান আছে, মাতারও অবদান আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিতার অবদানের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাতার অবদানের কথা বললেন, যে মা তাকে গর্ভে ধারণ করেছে, মা তাকে দুধ পান করিয়েছে। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে নারীর মর্যাদা প্রকাশ করেছেন। এখানেও আল্লাহ তাআলা নারীর মর্যাদা দিলেন। পুরুষও তো কষ্ট করে, একটা সন্তান কি পিতা ছাড়া হয়ে যায়? পিতার কি কোনো অবদান নাই? এর পিছনে অনেক অবদান আছে। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই যে পিতা অনেক কষ্ট করে। মার কষ্টটাকে আল্লাহ তাআলা তুলে ধরে নারী জাতিকে আল্লাহ তাআলা এখানে সম্মান প্রদর্শন করেছে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু, দুনিয়াতে যত মানুষ আছে এই সমস্ত মানুষদের মধ্যে আমি কার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করব? আমার সদাচরণ পর অধিক বেশি হকদার কে? নবীজি বললেন, উম্মাক, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে অধিক বেশি সদাচরণ করব? নবীজি আবার বললেন, উম্মাক, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে অধিক সদাচরণ কার সাথে করব? নবীজি আবার উত্তর দিলেন, উম্মাক, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে অধিক বেশি সদাচরণ করব? চতুর্থবার নবীজি বললেন, সুম্মা আবাকা, চতুর্থবার নবীজি বললেন, তুমি তোমার পিতার সাথে সদাচরণ করো। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন, আর মাত্র 1 বার পিতার কথা বলেছেন।
তাহলে এখানে নারীকে মর্যাদা দেওয়া হলো না? এখানে নারীকে মর্যাদা দেওয়া হয় নাই? 3 বার নারীর কথা বলছে, মায়ের কথা বলছে। অনেক লোক বলে ইসলাম নারীকে কিছুই দেয় নাই। ইসলাম নারীকে যা দিয়েছে দুনিয়ার কোনো ধর্মকর্ম দিতে পারে নাই, দিতে পারবেও না। আরেক সাহাবী আসছে আল্লাহ রসুলের কাছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার কি মা জীবিত আছেন? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জীবিত আছেন এখনো। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তোমার জিহাদ করার প্রয়োজন নাই, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। তুমি যাও, তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের খেদমত করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, কেননা প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে। একটা নারীর পায়ের নিচে আপনার আমার জান্নাত, এই মর্যাদা ইসলাম ধর্ম ছাড়া আর কেউ দেয় নাই, কোনো ধর্ম দেয় নাই। এজন্য ইসলাম নারীকে যা দিয়েছে, এটা একটা রানীর সিংহাসন নারীকে দিয়েছে। ইসলাম নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও দুনিয়ার স্বামীরা, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, কোমল ব্যবহার করো, উত্তমভাবে বসবাস করো। আসা আন তাকরাহু শাইআ, হতে পারে তোমরা নারীর মধ্যে, তোমাদের স্ত্রীর মধ্যে কোনো একটা দোষ পাইবা, কোনো একটা স্বভাব তোমার অপছন্দ হবে। ওয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর মধ্যে তোমার জন্য অনেক অনেক কল্যাণ রেখে দিয়েছে। এটা হতে পারে আপনি আপনার স্ত্রীর একটা দোষ দেখলেন, কিন্তু ওই স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা হাজারো কল্যাণ আপনার জন্য রেখেছেন, আপনি এটা জানেন না। এজন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষের জন্য কোনো মুমিন নারীকে অপছন্দ করার সুযোগ নাই। কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে পুরাপুরি সম্পূর্ণরূপে অপছন্দ করতে পারবে না। কারণ যদি ওই নারীর মধ্যে একটা খারাপ গুণ থাকে, তাহলে আরো 10টা ভালো গুণ আছে, তুমি ওইগুলো খুঁজে নাও। আপনার স্ত্রীর মধ্যে একটা খারাপ গুণ আছে, আপনি খালি ওইটাই দেখেন। একটা হলো অনেক খারাপ, ওইটা না, সাধারণ টুটা ফাটা খারাপ গুণ থাকতেই পারে। আপনি খালি ওইটাকে হাইলাইটস করবেন আর দেখবেন, আর হাজারো ভালো গুণ আছে ওইটা আপনি দেখবেন না, তাহলে আপনার সংসার টিকবে না। মহিলারা হচ্ছে দুর্বল জাতি, এদের মধ্যে ছোটখাটো দোষ গুণ থাকতে পারে, এগুলোকে আপনি অ্যাভয়েড করে চলবেন, এড়িয়ে চলবেন, এবং তার বিশাল বিশাল যে গুণগুলো আছে ওইগুলো আপনি দেখবেন, তার সামনে প্রশংসা করবেন। আল্লাহ তাআলা আপনার জান্নাত, আল্লাহ তাআলা আপনার সংসারকে জান্নাতি সংসার বানায় দেবেন। এজন্য নারীকে খালি দোষ ধরবেন না সব ক্ষেত্রে। তরকারি লবণ না হইলেও দোষ, মারামারি, বকাবকি এগুলো করবেন না। ভালো করে বুঝাই দিবেন, পরের দিন ভালো করে লবণ দিব তরকারির মধ্যে। যেন ইসলাম স্ত্রী হিসেবে নারীকে এই সম্মানটা দিয়েছে। আপনি সব সময় খালি দোষ ধরার চিন্তায় থাকবেন না, তার যে ভালো গুণগুলো আছে এইগুলো মাঝে মধ্যে বলবেন, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। এখানে আল্লাহ তাআলা উত্তম, আল্লাহর নবী উত্তম মানুষের পরিচয় বর্ণনা করেছেন। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, নবীজি বলেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। তাহলে আপনি যদি সর্বোত্তম ব্যক্তি হতে চান, সর্বপ্রথম আপনাকে স্ত্রীর কাছে উত্তম হতে হবে, একজন ভালো পুরুষ হতে হবে আপনাকে স্ত্রীর কাছে। তাহলে একজন মানুষ উত্তম হওয়ার মানদণ্ড নির্ণয় করলেন একজন নারী মানে স্ত্রীর কাছে উত্তম হওয়া। এখানেও তো ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন নবীজি বাহির থেকে ঘরে আসতেন, আমাদের ঘরে আসতেন, নবীজির যদি মনটা খারাপও থাকতো, মনের মধ্যে কোনো কষ্ট থাকতো, তারপরে নবীজি যখন স্ত্রীদের কাছে আসতেন,
সাথে সাথে হাস্যোজ্জ্বল মুখে সহাস্য মুদ্রায় আমাদের সাথে সাক্ষাৎ করতেন, বাইরে ঝামেলা। তারপরেও নবীজি যখন স্ত্রীদের কাছে যেতেন হাসি মুখে যেতেন, কোনো সময় স্ত্রীদের সামনে খারাপ মুখে নবীজি যেতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন আস্তে করে ঘরের দরজা খুলতেন, কারণ অনেক জোরে যদি দরজা খোলা হয় স্ত্রীদের ঘুম ভেঙে যাবে, এজন্য আস্তে করে দরজা খুলতেন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যখন নামাজ পড়তেন, ঘর ছিল সংকীর্ণ, ছোট ঘর ছিল, নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন আম্মা জান আয়েশা সিদ্দিকার পা নবীজির সেজদার জায়গায় চলে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ধরে পাটা সরিয়ে দিতেন, এমনভাবে সরাইতেন আয়েশা সিদ্দিকার ঘুম পর্যন্ত নষ্ট হতো না। এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এত নম্র আচরণ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এইখানে নারীকে ইসলাম তার পূর্ণ অধিকার দিয়েছে। আপনি খালি বলবেন ইসলাম নারীকে কিছুই দেয় নাই। ইসলাম নারীকে অনেক কিছু দিয়েছে। ইসলাম নারীকে কন্যা এবং বোন হিসাবে মর্যাদা দিয়েছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির 3 জন কন্যা সন্তান থাকে অথবা 2 জন কন্যা সন্তান থাকে কিংবা 3 জন বোন থাকে বা 2 জন বোন থাকে, এরপরে ওই লোকটা ওই 3 বোন 3 সন্তানকে, কন্যা সন্তানকে, 2 বোন 2 কন্যা সন্তানকে উত্তম রূপে প্রতিপালন করে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, দিনী শিক্ষায় শিক্ষিত করে, এরপরে ভালো একটা পাত্র দেখে বিবাহ দিয়া দেয়, ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন।